স্যার যাচ্ছে। তো এই যে গ্রাফটা পড়েছিলাম এখানে এই গ্রাফটা এর ক্ষেত্রে এই এরিয়ার ক্ষেত্রে এটা কি ইন্টারসেক্টিং ছিল না নন ইন্টারসেক্টিং ছিল, এটা আমার জানা দরকার। বলো, এটা কি ইন্টারসেক্ট করে কখনো করবে এই গ্রাফ? না স্যার। এই একটা গ্রাফ আর এই একটা গ্রাফ, রাইট? আমি এই যে ইয়েলো কালার দিলাম দেখুন যেটা, এই দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করার কোনো পসিবিলিটি আছে? কখনোই নাই। তাহলে এটা একটা গ্রাফ ছিল। আর লাস্ট আরেকটা দেখিয়েছিলাম যে এটা, হ্যাঁ, তো এটা হলো ই টু দি পাওয়ার এক্স, যে গ্রাফটা ই টু দি পাওয়ার এক্স আর একটু খারাপ হওয়ার কথা, আর এটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স। এই গ্রাফ দুটো কি ইন্টারসেক্ট করার সম্ভাবনা আছে বলো? না স্যার। দুই দিকেই মানে এটা ডাইভার্স হয়ে যাচ্ছে, রাইট? তো এই দুইটা গ্রাফ হলো নন ইন্টারসেক্টিং গ্রাফ। যদি নন ইন্টারসেক্টিং গ্রাফ আপনাদের থাকে সেক্ষেত্রে এই লোয়ার লিমিট অফ এক্স এন্ড আপার লিমিট অফ এক্স উইল বি গিভেন। ফর এক্সাম্পল 2 you see, and also in example 1 also, example 1 এও কিন্তু এর আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে, it is given. But if you find intersecting graphs, area of the region between intersecting curves, intersecting curve যদি হয় সেক্ষেত্রে find the area of the region bounded by the graphs of 2 minus x square and vx equal to x. এখানে কি x এর মানে I mean x এর লোয়ার লিমিট আপার লিমিট দেয়া আছে? Is it given here? না স্যার দেওয়া নেই। The upper limit and lower limit is not given explicitly, but implicitly it is given, and we can solve it after drawing the graph of this function. যদি আমরা y equal to আমি একটু শর্টলি কিছু গ্রাফ আপনাদের দেখাই। এই গ্রাফটাকে বলা হয় y equal to x স্কয়ার এর গ্রাফ, না কি বলে এটাকে বলেন? y equal to x স্কয়ারের গ্রাফ। এরপরে যদি আমরা একটু 1 ইউনিট উপরে নিয়ে আসি তাহলে এই গ্রাফের নাম কি বলেছিলাম লাস্ট ক্লাসে? y equal to কি হবে? x square plus 1 প্লাস x 1। স্কয়ার প্লাস 1। যদি এখানে 2 পয়েন্ট দিয়ে যায় তাহলে কি বলবো? y equal to বলেন x square plus 2 y equal to x স্কয়ার প্লাস 2। আবার যদি আমরা -1 পয়েন্ট দিয়ে যাই তাহলে গ্রাফটা হবে y equal to কি? x স্কয়ার minus 1 x স্কয়ার মাইনাস 1। যদি -2 পয়েন্ট দিয়ে আমরা এটা পাস করাই, so the graph will be y equal to বলো x square minus 2 x স্কয়ার মাইনাস 2। অলরাইট, এটা হলো একটা গ্রাফ। আবার যদি আমরা গ্রাফ এভাবে আঁকি y equal to minus x square minus 2, হ্যাঁ, this is equal to minus x square. If it is starting from 1 point plus 1, so the graph will be this one, y equal to বলো minus x square plus 1 minus x square plus 1 অথবা 1 minus x square. Clear? So Yes, sir. here it will be 2. Okay, 2 পয়েন্ট দিয়ে যায় তাহলে কি হবে বলো? y 2 equal to, minus x square তো কোন গ্রাফটা এখানে? so f of x ক্লিয়ার? আবার যদি আমরা এখানে নিচে নিয়ে আসি তাহলে y equal to -1 minus x square, y equal to minus, এটা হবে y equal to -1 minus x square, and this one will be y equal to -1 minus, sorry, -2 minus x square. Understand everybody, please? Yes. Do you understand everyone? Yes sir. Okay, now you see, if we want to draw this graph 2 minus x square and also gx equal to x, then what will be our graph? Can we draw this graph now? Bolo? Can you draw this graph now? yes sir Okay, so at the point 1 and here is 2, this one is 2 points, so we can draw this graph. Which graph now? Y equal to bolo 2 minus x square 2 minus x square. This is shortcut way we can find the standard graph. And y equal to x, it will be a graph. Which one? আমি যদি এখানে একটু দেখাই একটা গ্রাফ,
একটা গ্রাফ which one এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা হবে বলো এক নাম্বারটা স্যার হ্যাঁ y এক equal to x. নাম্বারটা স্যার Exactly right. So we can draw this graph. Okay. Do you understand everyone, please? Yes, sir. So now, how many intersecting points between two graphs? দুইটা গ্রাফের ভিতরে intersecting point কয়টা? Which is একটু বলো। Which is sir? আমি যদি একটু হাইলাইট করে দেই যে আমাদের এই গ্রাফটা ছিল এরকমের, রাইট? আর এই গ্রাফ হলো এই। So how many intersecting points here? which is দুইটা স্যার দুইটা Two sir. intersecting points. So at the point of intersection, fx equal to gx. বলো পয়েন্ট অফ ইন্টারসেকশন যেখানে জি, স্যার। ছেদবিন্দু পাওয়া যাবে সেখানে এই যে y ভ্যালুটা fx এরও যে y ভ্যালু আর gx এরও y ভ্যালু সেম, রাইট? Yes sir. yes, sir. y ভ্যালু সেম না gx এবং fx এর? So you can say at the point of intersection, at the point of intersection, at the point of intersection fx equal to gx, can we say fx equal to gx at the point of intersection? Everyone please. Yes sir. So now can you write 2 minus x square equal to x? Yes, sir. Or we can write here x square minus x plus 2. Okay, x square minus x minus 2 equal to 0. Am I right? But X square plus x minus 2 equal to 0. And can you write x square plus 2x minus, what should you write here? Minus x. Minus x, then Minus minus 2 equal to 0. Then we can consider x as a common, x plus 2 minus 1, x plus 2 equal to 0. Then x plus 2 and x minus 1 will be 0. So x will be minus 2 and 1. or 1 So this one will be minus 2 and this one will be 1, right? So our intersecting, that is, what will be A and what will be B for this problem? Bolo, what will be the area now? What will be the area? Can you say anyone? What will be the area? Which area we want to calculate? This area, right? Yes, Yes. sir. জি স্যার Just this area. So what is our upper function and what is our lower function? a minus 2 or b whole 1. I want to say what is our upper function? 2 minus 6 square. 2 minus x square. Minus what is our lower function? Minus X. x স্যার X. And of course we will integrate this one with respect to dx. And what is the lower limit and what is the upper limit of x? আপার লিমিট Minus 2, 1. Minus 2 or 1. Minus 2 and 1. So can we integrate this one only algebraic equations? Do you Yes. have any question, please? Do you have any question regarding this problem? কারো কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? Do you understand everyone? Please raise your hands. There are 38 students, only 13 students raised hand. It is not 50%, less than 50%, 15, 16. So do you have any question, please? You can ask me. Right. So our next problem, so please lower your hands now. Our next problem, see, please write down, find the area of the region, just red color. Please write down the red colored sentences. Find the area of the region enclosed by the parabolas y equal to x square and y equal to 2x minus x square. So there are two parabolas, right? Yes. How many parabola here? 2.
দুইটা two parabola. One is y equal to x square and another one is y equal to 2x minus x square. Understand everyone, please. Have you finished your writing, please? Yes, sir. So now, if we want to draw this graph of these functions, then what will be our graph? Can you say any one, please? What will be our graph? First one, y equal to x square. Do you know this one? Yes, Yes, sir. sir. What is it? Parabola. Parabola, just a parabola. This one, right? And what is the graph of this function? আপনারা একটু খাতাটা চেক করে দেখবেন এটা করিয়েছিলাম কিনা y equal to 2x minus x square. খাতাটা চেক করে দেখবেন এই গ্রাফটা আমরা করেছিলাম কিনা in our past classes. Oh, sir. এখানে শুধু y equal to 2x টা করানো হয়েছে। হ্যাঁ পড়ানো হয়েছিল 2x minus x square পড়ানো হয়েছিল না স্যার, শুধু 2x টা করানো হয়েছে। 2x minus x square গ্রাফ পড়ানো হয়নি না স্যার 2x minus x square গ্রাফ আমি আপনাদের যে হয়েছে তো, আমি স্যার। ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার পড়েছিলাম ওখানেও তো এটা পড়ানো হয়েছিল স্যার আপনাদের কি মনে নেই নাকি নাকি আমি ভুল করছি কি হবে বলেন তো আমি ভুল করছি কি হ্যালো হয়েছে বলেন আমাকে শোনা যাচ্ছে তো হ্যালো Yes, sir. জি স্যার জি, স্যার, এটা পড়ানো পড়ানো হয়েছিল, পড়ানো হয়েছিল হয়েছিল। আমার মনে জি, হয় স্যার, জি, যতটুকু স্যার। আমি পড়িয়েছিলাম আপনাদেরকে হ্যাঁ আমার যতটুকু আমার মনে পড়ে সো আমি যদি এটাকে ড্র করি একটু খেয়াল করেন এটা এটা ছিল ম্যাক্সিমামের মতো না স্যার ম্যাক্সিমামই তো ম্যাক্সিমাম মতো না ম্যাক্সিমাম তো আমরা যদি ড্র করি এই গ্রাফটা এরকমের যে এখানে একটা 1-2 পয়েন্ট দিয়ে যেত এবং 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট দিয়ে টাচ করে যেত মনে আছে কিনা আপনাদের জি, স্যার। জি স্যার। এরকম একটা গ্রাফ ছিল হ্যাঁ জি স্যার। ঠিক আছে সো নাও ইফ ইউ ওয়ান্ট টু কম্বাইন দিস টু গ্রাফস এখন আমরা এই দুইটা গ্রাফ যদি একসাথে কম্বাইন করতে চাই সরি ঝামেলা হচ্ছে একটা হলো একটু বলেন তো একটা হচ্ছে y ইকুয়াল টু কি ছিল এখানে X square. x স্কয়ার আর একটা হচ্ছে y ইকুয়াল টু বলেন 2x 2x minus minus x x square. 2x minus x square. Now, if we want to draw these two graphs, number one y equal to x square, this graph, right? জি স্যার। দুটো সেম হবে আমারটা হাতে আঁকা তো একটু বাঁকায় যাচ্ছে আরেকটা হচ্ছে y equal to 2x minus x square 0 পয়েন্ট দিয়ে যাবে এবং 2 পয়েন্ট দিয়ে যাবে মনে পড়ে কিনা আপনাদের জি, স্যার। এরকমের তাই না তো Yes, sir. যদি এরকমের হয় তাহলে আমাদের রেজিয়ন কোনটা উইচ রেজিয়ন উই ওয়ান্ট টু ইন্টিগ্রেট নাও বেশি হয়ে গেল না কোন অংশটুকু স্যার ছোট অংশ। ছোট অংশটুকু ভিতরে। স্যার মিডলের। ভিতরে যে আচ্ছা যাই হোক আমি বুঝতে পারছি মানে ভিতর Yes, sir. অংশটুকু নাকি বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, বুঝতে বোঝা যাচ্ছে so now it is intersecting curves right Yes, sir. intersecting curve হলে কি হবে বলেন at the point of intersection লেখছেন
কি লিখবেন? বলেন কি লিখবো আমরা? At the point of intersection, point of intersection. হ্যাঁ, x square equal to x minus x. x square equal to 2x minus x Minus square. x square. So can you write 2x square minus 2x equal to 0? Can you write this one, sir? Yes, sir. 2x times x minus 1 will be 0. So x equal to 0 and 1. So how many points here? X, the values of x, and what will be the area? What will be the area, sir? From which point? 0, 1, 0 point. And what is the upper limit? 1. 1, sir. 1. And what is the upper function from here? From your X graph? minus x square. 2x minus x square. So আমরা যদি গ্রাফ ড্র না করি এইটার আঁকা কি সম্ভব হবে কিনা, এটা বের করা সম্ভব হবে কিনা? No, sir. And what will be lower function? X square. X square. Square, and this one there will be dx, right? So can you integrate this one? বলো, এটাকে ইন্টিগ্রেশন করা যাবে তো নাকি? Yes, sir. Yes, sir. Sir. এই যে এখানে আমি দেখাচ্ছিলাম এটা, হ্যাঁ, এই এরিয়াটুকু ফিশ শেপ এরিয়াটা, এবং এর এরিয়া হবে 1/3. কত হবে স্যার? 1/3. 1/3. Understand everyone, please? Yes, sir. Yes, sir. Now, uh, so write down this one, please. Find the area. Find the area of the region bounded by the curves of y equal to sin x, y equal to cos x, x equal to 0, x equal to pi/2. Please, এটা শেষ করেন লেখা। সবার লেখা শেষ হলে আমাকে বলেন। Yes, sir. একটু sin x এবং cos x 0 থেকে pi/2 একটু ড্র করেন তো, 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে, 1 মিনিট টাইম, আমাকে একটু বলেন। আরো হয়েছে? আর কি লেখা হয়েছে? এটা দেখাবেন, বলতে পারবেন কেমন হয় ফাংশনটা? এই কথা বলো, এটা কোন কিসের গ্রাফ আঁকলাম আমি? Y equals sin x. y equal to sin x. এখানে এটা যদি y অ্যাক্সিস হয়, এটা x এর মান 0 আর y এর মানও 0। এখানে x এর মান কত? sin x হলে
কথা বলো, এখানে এক্স এর মান কত? সাইন এক্স যদি হয় কার্ভটা, ওয়াই এর মান কত? এখানে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত বলতে পারবা? 0, sir. Zero, Zero. sir. তাহলে সাইন কিসের মান জিরো? Zero, sir. Pi. সাইন পাই, সাইন জিরো তো জিরো, এখানে সাইন পাইও জিরো, হ্যাঁ? জি, আবার সাইন 2 পাই এখানেও জিরো। আমি কি বুঝতে পারছি স্যার? Yes, জি, sir. sir. আর সাইন 3 পাই এখানেও জিরো, মানে সাইন আমরা পড়ে আসছিলাম না, Sin n সাইন pi equal zero. n পাই জিরো, মানে যে কোনো পাই জিরো। তার মানে সাইন গ্রাফটা ড্র করলে এই যে কার্ভটা হবে যে কোনো জায়গায় সেট করলে এক্স এক্সিস ওইটাই এসে পাই। তাহলে সাইন 0 পাই, সাইন 1 পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, সাইন 4 পাই, এভাবে সবগুলো জিরো। তাহলে পাই বাই 2 মানে কোন জায়গা হবে তাহলে স্যার? মাঝখানে। এটা যদি পাই হয় তাহলে পাই বাই 2 হবে এটার মাঝ বরাবর, মাঝ বরাবর। তো এটা হলো সাইন এক্স গ্রাফ, এই যে এতটুকু আমাদের এই লিমিট অনুযায়ী, হ্যাঁ? লিমিট দেওয়া হচ্ছে না, কত আছে? 0 থেকে কোন পর্যন্ত দেওয়া আছে বলেন? Pi by 2. পাই বাই 2। তার মানে গ্রাফটা হচ্ছে এরকম, জাস্ট এতটুকু, এরকম একটা গ্রাফ। বুঝতে পারছি কি স্যার? Yes, sir. কারণ স্যার 90 মান হচ্ছে 1 আর cos x। এবার যদি আমি cos x এর গ্রাফটা একটু ড্র করে আপনি দেখেন, এরকম না স্যার? জি, স্যার। Yes, cos sir. 0 এর মান 0 আর cos 90 এর মান 1. 0। cos 3 পাই বাই 2 এর মানও 0, 3 পাই বাই 2, হ্যাঁ? cos 4 পাই বাই 2 নাকি 5 পাই বাই 2, এভাবে 0 হবে। তো এটা যদি আমরা ড্র করি তাহলে 0 থেকে পাই এই অংশটুকু না স্যার? কথা বলো। জি, স্যার। Yes, sir. তাহলে এটা এরকমের, কাইন্ড অফ এরকমের। এটা একটা গ্রাফ, x ইকুয়াল টু 0 কেমন গ্রাফটা বলো? y অ্যাক্সিস নাকি? আর x অ্যাক্সিস x ইকুয়াল টু পাই বাই 2 কোনটা? এটা না? Yes, sir. এটা স্ট্রেট লাইন, am I right? স্ট্রেট লাইন নাকি? Yes, sir. জি, স্যার। এখন এই গ্রাফ দ্বারা অঙ্কিত গ্রাফ কোনটা কোনটা হবে, মানে কোন এরিয়াটি আমরা চাচ্ছি, কেউ বলতে পারবা? which area we want to calculate now? Two to the two. হুম, একটু বলবে আমরা কোন এরিয়াটুকু বের করতে চাচ্ছি, which area we want to calculate here? বলা যাবে কি? ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট এই ছেলেরা। x equal to 0 গ্রাফ কোনটা? স্যার বলো। ওয়াই অক্ষের সমান্তরাল। y অক্ষ। x equal to পাই কোনটা? আর সমান্তরাল হবে। Y অক্ষের সমান্তরাল। এটা ওয়াই Y অক্ষের সমান্তরাল। আর y x equal to 0 তে y এর y axis এর ইকুয়েশন। জি স্যার ওয়াই অ্যাক্সিস এর উপরে। তাহলে এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এর মধ্যবর্তী এরিয়া a1, আবার এই একটা গ্রাফ, একটা গ্রাফ, একটা গ্রাফ, মধ্যবর্তী এরিয়া, তাই না? জি স্যার। তাহলে a1 আর a2 এই দুইটার যোগফল বের করতে হবে। তো এটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো স্যার? মিড পয়েন্টে না? Yes, জি sir. স্যার একদম মিডিল। আরে পাই বাই 2 আর 0 এর মাঝে করলে কত? পাই বাই 4 আসবে, রাইট? Yes, sir. জি স্যার। So what will be the a1 area? বলো। a1 area, a1 which one? Integration of ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 4। 0 থেকে পাই বাই 4. Where is the upper function here? cos x. Cos x minus sin x. Cos x minus Sin x. sin x dx. So আমরা এটার ইন্টিগ্রেশন করতে পারবো তো? sin আর cos এর ইন্টিগ্রেশন করতে পারবো না স্যার? জি স্যার পারবো। জি, স্যার। ডিরেক্ট ফর্মুলা। আর পাই বাই 2 হলো পাই বাই 4 মানে cos 45 ডিগ্রি কত, cos sin 45 ডিগ্রি কত, তো আর sin 0 cos 0 পারার তো কথা, এটা তো জি স্যার, কঠিন পারা কিছু যাবে না। স্যার। আর a2 হলো কত থেকে আসবে বলো? স্যার পাই বাই Pi by 4 to pi by 2. পাই বাই 4 থেকে পাই বাই 2, yes, পাই বাই 2. Where is the upper function for the Sin first x second minus one? cos x. Sin x minus cos Sin x. x minus cos x. From the graph, আমরা যদি গ্রাফ না ড্র করি, can we find the area? No, sir. বলেন।
এই ফাংশনের ক্ষেত্রে গ্রাফ ছাড়া ইজ ইট পসিবল টু ফাইন্ড দ্য এরিয়া? No, sir. সম্ভব না। ক্লিয়ার স্যার? Yes. So now the total area will be A1 plus Plus A2. B. Understand everyone please? So এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে these graphs are intersecting at the midpoint. এর আগে আমরা প্রবলেম 3 and 4 যেটা পড়ে আসছি সেটা ছিল intersecting at the ending points, right? দেখেন Yes, তো intersecting at the ending point ছিল না? খেয়াল করেন এন্ড পয়েন্ট ইন্টারসেক্ট করেছে না এখানে দেখেন এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট Yes, sir. আর এর আগে আরেকটা দেখালাম এটাও এন্ড পয়েন্ট নাকি G sir, in point. আর এইমাত্র যেটা পড়লাম সেটা কি কোন পয়েন্টে স্যার Middle point. Midpoint. পয়েন্টে তাহলে আমরা তিন ধরনের এরিয়া বের করলাম আন্ডার দ্য কার্ভস একটা হচ্ছে যে জাস্ট হচ্ছে বিটুইন টু কার্ভস নন ইন্টারসেক্টিং গ্রাফস প্রথম 1 এবং 2 ইন্টারসেক্টিং ছিল না নন ইন্টারসেক্টিং ছিল প্রবলেম 1 2 বলো প্রবলেম 1 2 দেখি ইন্টারসেক্টিং ছিল আর নন ইন্টারসেক্টিং Non-intersection. yes non intersecting problem 2 3 intersecting at the midpoints right or end points In point. Endpoints. end points and problem 5 is intersecting at the Midpoints. midpoint so now we want to calculate the area of loops এটাই আমাদের শেষ প্রবলেম area of loops এরিয়া অফ লুপ বের করার ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে হোয়াট ইজ সিমেট্রিক ফাংশন হোয়াট ইজ বলো সিমেট্রিক ফাংশন and this one is known as y equal to x square and this graph is known as y equal x equal to y square. Am I right or wrong? Yes, sir. Wrong or right sir? Right. ঠিক আছে কি নাকি G sir, ঠিক. okay now you see that if we put x equal to minus x here the equation will be same Yes, sir. G sir. it is not changed so we can say this function is symmetrical about x axis of course y axis which axis x or y axis মানে এটা y axis এর লেফট এবং y axis এর রাইটে সেম ভ্যালু থাকবে না মানে সেম sir. প্যাটার্ন পাওয়া যাচ্ছে না Yes, sir. তাহলে x এর পরিবর্তে মাইনাস x বসালে যদি সেম ইকুয়েশন থাকে ইন দ্যাট কেস উই ক্যান সে the equation will be symmetrical about y axis just opposite one if we put y equal to minus y here and the equations are same am I right Yes, sir. Yes, sir. Yes sir. so in that case this function is known as symmetrical about which axis X is. X-axis. just opposite যদি y এর পরিবর্তে মাইনাস y বসে তাহলে y এর অপোজিট x x axis এর symmetrical about হবে ক্লিয়ার আবার যদি ফাংশনটা এরকমের হয় ফর এক্সাম্পল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 সো এখন x এর দাঁড়ান x এর উপরেও যা নিচেও সেম আবার y এর রাইটেও যা লেফটেও সেম নাকি সেম কিনা কথা বলুন Yes, sir. সেম তো নাকি Yes, sir. G sir. তাহলে এরকমের যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব it will symmetrical about both axes তাই না স্যার Yes, sir. it will symmetrical about both axes now write down this problem find the area enclosed by the loop of the curve a square y square equal to x cube times 2a minus 6
দেখেছেন? Yes, sir. Okay, so now write down the solution. Replace y by minus y in equation 1. You will get the same function, so we can say equation 1 is symmetrical about x axis. Yes, ভালো আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। আমি একটু ব্যস্ত কাজে, তো আমি যদি তোমাদের ক্লাসটা 3:30 না, আমি একটু পরে নেই, সমস্যা হবে? তোমাদের যখন সুইটেবল টাইম হয় আজকে বেশি সময় লাগবে না, 20 বা 25 মিনিট টাইম লাগবে। মানে 3:30টার পরে 4টা বা 5টা যখন তোমাদের সুইটেবল টাইম আছে, অথবা সন্ধ্যার পরে হতে পারে। হ্যাঁ, তো ইভেন যদি মাগরিবের পরেও হয় বা 7:30টার পরেও হয়, কোনো সমস্যা নেই। 20 বা 25 মিনিট টাইম লাগবে তোমাদের। ঠিক আছে, 9টা তো বেশি দেরি হয়ে যায়, 7:30টা 8টার মধ্যে রাখো। ঠিক আছে, তাহলে আমি অফ করে দিলাম আজকে। হ্যালো, Yes, sir. শুনতে পাচ্ছি। লেখা হয়েছে আমাদের? Yes, sir. নাও আমাদের এই অ্যাটেন্ডেন্স কি দেওয়া আছে? অ্যাটেন্ডেন্সটা অন করা আছে স্যার? না স্যার, অ্যাটেন্ডেন্স অন করা নাই? দেখিনি স্যার। না স্যার, অন করা হয়নি স্যার। আচ্ছা, আরেকটা টপিক খেয়াল করেন, এটা একটা লুপ, রাইট? এটা কি একটা কথা বলেন? লুপ। লুপ যদি একটা লুপ হয়, তাহলে লুপের ডেফিনেশন আমাদের জানা আছে তো, না? লুপ কাকে বলি আমরা, বলেন? যার এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট সেম, তাকে আমরা লুপ বলি। এম আই রাইট? জি স্যার। আপনারা অ্যাটেন্ডেন্সে দিয়ে দেন। যেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট সেম, তাকে আমরা লুপ বলবো, এবং এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্সিস। এম আই রাইট? দিস ফাংশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্স এক্সিস। ঠিক আছে কিনা বলুন তো? জি স্যার, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। সো নাও হাউ টু ড্র দিস গ্রাফ। তার মানে এটা একটা লুপ হবে, যেটা এক্স এক্সিসের কি হবে স্যার, বলেন, কথা বলেন? এক্সিসের সিমেট্রিক, তাই না? তাহলে এর ভিতরে আমি কয়টা লুপ রাখলাম এখানে, বলেন তো? হাউ মেনি লুপস হিয়ার? 6। কয়টা লুপ রাখলাম এখানে? এখানে আমরা কয়টা লুপ আঁকলাম বলেন তো? 6টা। 6টা। এই 6টা যে কোনো একটা হতে পারে, কথা বলো? জি স্যার। এই 6 লুপস এর যে কোনো একটাই হতে পারে, রাইট? সো আমরা একটু চেক করে দেখি। দেখেন, প্রত্যেকটা লুপ এক্সিসে কাট করছে কয়টা পয়েন্টে? 2টা পয়েন্ট। এই 2টা পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? 0 এখানে ওয়াই এর ভ্যালু কত? 0 এখানে ওয়াই এর ভ্যালু কত? 0। সো এক্স এক্সিসের সব জায়গায় ওয়াই এর ভ্যালু কি 0 না স্যার? জি স্যার। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে ওয়াই এর পরিবর্তে 0 বসাই, অথবা এই ইকুয়েশনে ওয়াই এর পরিবর্তে 0 বসাই, তাহলে কি আমরা কাটিং পয়েন্টটা পেয়ে যাব নিশ্চয়ই? আই মিন 0 ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স কিউ, না, 2a মাইনাস এক্স, বলা যায় স্যার? জি স্যার। তার মানে এক্স কিউ 2a মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 0 আর কত বলেন? কত কত পাচ্ছি? 0 আর 2। তাহলে 1 2 3 4 5 6 কোনটার সাথে মিলে বলেন তো? কোনটার সাথে মিলে যায় আপনাদের এটা?
প্রথমটার সাথে স্যার। প্রথমটার সাথে মিলে। প্রথমটার সাথে মিলে এক্স এর মান 0 কি প্রথমটায়? 4 নম্বরের সাথে। 4 নাম্বারটা মিলে, হ্যাঁ 4 নাম্বারটা এইটা মিলতে পারে। প্রথমটা তো দুইটাই নেগেটিভ, তাই না? আই মিন তাহলে এই গ্রাফটা, এই যে আমরা 0 থেকে 2 এ, আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান প্লিজ? এক্স এর মান 0 তো একমাত্র 4 নাম্বারে আর 3 নাম্বারে আছে, জি তাই স্যার। না? এক্স এর ভ্যালু 0 হচ্ছে 4 এবং 3 এ, খেয়াল করেন। স্টুডেন্ট কম কেন আজকে এত? তো বই খাতা কি আছে? পরীক্ষা হয়ে গেছে স্যার। তাহলে x equal to 0 আর x equal to আমরা 2a পাইলাম এখানে, রাইট? একটু খেয়াল করেন, আমরা এখান থেকে y এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। ক্যান ইউ রাইট y স্কয়ার ইকুয়াল টু, কি লিখবো বলেন তো স্যার? x কিউব 2a minus x by a স্কয়ার লেখা যায় স্যার? Yes, sir. সো হোয়াট উইল বি y স্যার? Root over x to the power 3 by 2 root over of 2a minus x by a. Am I right, sir? yes, sir. ইয়েস স্যার। নাও আমরা যদি, এটা তো y তাই না? এটা y না, বলেন? এটা কি ফাংশন অফ x না? Yes, sir. এটা y মানে ফাংশন অফ x। এখন আমরা যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম 0 থেকে 2a, 0 থেকে 2a fx dx, আমরা কোন অংশটুকু পাবো কেউ বলতে পারবেন? তোমার চুপের অংশ। হুম, তোমার চুপের অংশটুকু। শুধুমাত্র উপর অংশটুকু পাবো, আমরা এই অংশটুকু পাবো। ক্লিয়ার? আমরা এই রেড, আমাদের রেড কালার দিয়ে দিলাম, এই অংশটুকু পাচ্ছি। তাহলে টোটাল এরিয়া কি আসতেছে আমাদের? না, স্যার। তাহলে এটা কি সিমেট্রিক না? এখানেও যদি 1 স্কয়ার ফিট থাকে, এখানেও 1 স্কয়ার ফিট, এখানে 1.5 বলে এখানেও 1.5, যেহেতু এটা সিমেট্রিক বলেন আপনি, Yes, sir. জি স্যার। তার মানে এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে কারো কি কোনো অবজেকশন আছে? না, স্যার। না স্যার। So area will be this one, or you can write area will be 2 times 0 থেকে 2a. Am I right? Yes, sir. 0 থেকে 2a y dx নাকি? y কত? What is y here? বলো। X to the power 3 by 2. 3 by 2 root over of 2a minus 2a x divided by minus x divided by a dx. Okay? Yes, sir. তো এটা হলো আমাদের এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই, সেক্ষেত্রে ওই যে রুট ওভার রিমুভ করার জন্য একটা নোটস বলেছিলাম না আপনাদের, স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনে, স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনে একটা রুলস পড়িয়েছিলাম আপনাদেরকে, জি বলেন? স্যার। জি সেটা স্যার। এক্স এর পরিবর্তে তাহলে আমরা 2a sin স্কয়ার থিটা বসালে, তাহলে এটা রুট ওভার অফ 2a minus 2a sin স্কয়ার থিটা, তাহলে কি এই রুটটা উঠে যায় না স্যার? Yes, sir. জি স্যার উঠে তাহলে যায়। x equal to 2a sin square theta আর dx will be 4a sin theta cos theta d theta, তাহলে লিমিটও চেঞ্জ হয়ে যাবে নাকি? x এর মান 0 হলে থিটা বাই 0, আর x এর মান 2 হলে থিটা বাই হবে পাই বাই 2, 90 ডিগ্রি আসবে। এখন আমরা এই ভ্যালুগুলো যেখানে বসিয়ে দেই, তাহলে 2, খেয়াল করেন, আর এটাও আমরা কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে আসলাম। 0 থেকে 2 এটাকে চেঞ্জ করলে কত আসবে বলেন? 5 by 2. পাই বাই 2। পাই বাই 2, তারপরে x টু দি পাওয়ার 3 বাই 2 মানে কি? 2a sin x 2a হোল টু দি পাওয়ার 3 বাই 2, খেয়াল করেন, sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3 বাই 2। ক্যান আই রাইট দিস ওয়ান? Yes, sir. জি স্যার। আর এটার পরিবর্তে কত লেখা যায়? 2a হোল টু দি পাওয়ার, বলেন? 2a হোল টু দি পাওয়ার হাফ কি লেখা যায়? Yes, sir. জি স্যার। মানে রুট ওভার অফ 2a আর cos থিটা, তাই না? জি স্যার। তার মানে 2a হোল টু দি পাওয়ার হাফ cos of theta, and what is dx from here? What is dx? 4a sin theta cos theta.
4a sin theta cos theta d theta একদম শর্টলি আমি শেষ করছি 2a হোল টু দি পাওয়ার 3/2 2a হোল টু দি পাওয়ার হাফ করলে কত আসবে 2a হোল টু দি পাওয়ার 3/2 আর 2a হোল টু দি পাওয়ার হাফ এই দুইটাকে যোগ বিয়োগ করলে কত হয় বলেন তো 3/2 প্লাস হাফ কত আসবে 2a হোল টু দি পাওয়ার স্কয়ার না কত আসবে তাহলে 4 4a square. আমরা এটাকে একবারে ডাইরেক্ট বাইরে লিখেছি 4a স্কয়ার টাইমস আর একটা 4a আছে এটাকেও নিয়ে যাই নাকি কথা বলো Yes, sir. Yes, sir. তো 0 থেকে π/2 তাহলে আমার এটা চলে গেল এটা চলে গেল এটা চলে গেল sin টু দি পাওয়ার কত sin cube হয়ে যাবে স্যার। sin কিউব আর এখানে আরেকটা sin আছে তাহলে কত আসবে স্যার sin to the power 4 4 থিটা আর এখানে cos থিটা এখানে cos কত আসবে স্যার cos Cos square square. 3 থিটা কেউ কি বলতে পারেন হাউ টু সলভ দিস প্রবলেম gamma function নিয়ে স্যার। Yes, gamma function. So we can write now. You see here, this one can be cancelled from a and a. 4 চারটে 16 32 32a square here, right? কথা বলো। Yes, yes sir. sir So can you write 32a square? Gamma 4 plus 1/2 gamma 2 plus 1/2 divided by 4 2 gamma 4 plus 2 plus 2 divided by 2. Now can we simplify these problems? yes sir. So, You will get a square times pi, and this one is our last problem for area. আর আপনাদের কিছু হোমওয়ার্ক সেলফ স্টাডি আছে এটা প্রবলেম গুলো আপনারা সলভ করবেন if you face any problem then you can talk with me. আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পড়বো